রাজধানীর প্রচার প্রচারণার খবর আপনাদের জানাবো। আমাদের সহকর্মী তানভীর সিদ্দিক টিপু আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তিনি আছেন মিরপুরের পল্লবী এলাকায়। আমরা যাচ্ছি তার কাছে। টিপু, প্রার্থীদের প্রচার গণসংযোগ কেমন দেখছেন, ভোটাররা কি বলছেন এই বিষয়ে? আমরা এই মুহূর্তে আছি ঢাকা ১৬ আসনে মিরপুর পল্লবী এলাকাতে, এবং এখানে কালশী রোডের দুই পাশে কিন্তু দুই প্রার্থী, বিএনপি মনোনীত প্রার্থী যিনি রয়েছেন আমিনুল হক, তিনি পল্লবীতে প্রচারণা চালাচ্ছেন, এবং ঢাকার কালশী রোডের অপর প্রান্তে ঢাকা ১৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল বাতেন, তিনিও একই সাথে প্রচারণা চালাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে আমরা আমিনুল হকের সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে তিনি তার যত নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে কোনো উস্কানিতে পা না দিতে তিনি নির্দেশ দিয়েছেন, এবং একই সাথে তার নেতাকর্মীরা যেন কোনো ধরনের বাকবিতণ্ডায় না জড়ায়, কোনো প্রতিপক্ষের সাথে ঝামেলায় না জড়ায়, সেটিও তিনি নির্দেশ দিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে তিনি অন্য যে প্রার্থী রয়েছেন, জামায়াত প্রার্থী রয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তিনি স্থানীয় যারা ভোটার রয়েছে তাদেরকে অর্থ দিয়েছেন, এরকম অভিযোগ তিনি এনেছেন, এবং সেই অভিযোগটি তিনি বিএনপির যারা কেন্দ্রীয় কমিটি রয়েছে তাদের কাছে পাঠাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে আপনি দেখতেই পাচ্ছেন যে আমিনুল হক তিনি পল্লবীর বিভিন্ন এলাকায় এই এলাকায় হাঁটছেন, এবং এলাকার মানুষের কাছে বিএনপির যে ৩১ দফা রয়েছে সেই দফাগুলো পৌঁছে দিচ্ছেন। সেই দফার যে তারা ক্ষমতায় আসলে সেই ৩১ দফা বাস্তবায়ন করবেন, এরকম প্রতিশ্রুতি আমিনুল হক তার ভোটারদেরকে দিচ্ছেন। তো পল্লবীর ঢাকা ১৬ আসনের মতো সারা ঢাকা শহর জুড়েই কিন্তু প্রচার প্রচারণা জমজমাটভাবেই চলছে। টিপু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের